আসসালামু আলাইকুম। আজকে সকাল, সকাল ঘুম থেকে উঠে আগে পাখির ঘরে গেলাম। পাখির ঘরে খাবার দিলাম এবং পানি দিলাম। আজকে যাবো হচ্ছে আমার নানুর বাসায়। নানুর বাসায় গিয়ে কিছু বড়াই পারবো। নানুর বাসায় একটি বড়াই গাছ রয়েছে। সেই গাছটিতে এবার প্রচুর ফলন হয়েছে। তো নানির বাসায় যাওয়ার পর দেখলাম গাছে ওঠার মতো কেউ নেই। অবশেষে আমি নিজেই গাছে উঠে পড়লাম। আমি ছোটবেলা থেকে একটু গাছে উঠতে পছন্দ করি। আ যাই হোক গাছে ওঠার আগে আমি নিচে একটা লেট বিছিয়ে নিয়েছিলাম। আর গাছটা ঝেঁকে নিয়ে আমি পাকা বড়াইগুলো পেড়ে নিলাম। তো দেখলাম যে আরও অবশিষ্ট কিছু পাকা বড়াই রয়ে গিয়েছে গাছে। তো আমি হাত দিয়ে একটা, একটা করে ছিঁড়ে নিলাম। আলহামদুলিল্লাহ এবার এই গাছটিতে অনেক বড়ই ধরেছিল। তো কিছু বড়ই আগেই বিক্রি হয়ে গিয়েছে। আর আমি এসে বাকি যে বড়ইগুলো ছিল সেগুলো সবগুলো পাড়লাম। আর গাছে রেখেছিলাম মাত্র সামান্য কাঁচা যে বড়ইগুলো ছিল সেগুলো রেখে এসেছি। তো সবগুলো বড়াই দেখলাম প্রায় ২০ থেকে ২৫ কেজি বড়ই হয়েছে। তো এতগুলো বড়াই যেহেতু আমার লাগবে না, পরে আমি কিছু বড়াই রেখে গিয়েছি। তো নিচে নামার পর দেখলাম যে নেটের ভেতর অনেকগুলো বড়াই জমা হয়েছে। সেই বড়াইগুলো আমি বাছাই করে নিচ্ছিলাম। তো দেখলাম যে অনেক পাতা পড়েছে। পাতাগুলো আমি বেছে ফেলে দিলাম। আর সবগুলো বড়াই যখন নিয়ে আসলাম দেখি প্রায় ২ পাতিল ১ বালতি বড়াই হয়েছে। তো এতগুলো বড়াই লাগবে না দেখে আমি শুধুমাত্র পাকা বড়াইগুলো বেছে নিলাম। আমাকে হেল্প করতেছিল আমার মামাতো বোন। তো বড়াইগুলো বাসায় নিয়ে আসার পর দেখলাম যে পাখির ঘরের অবস্থা খুবই খারাপ। সব খাবার খেয়ে ফেলেছে। তো আমি পাখির ঘরে সর্বপ্রথম ঢুকেই খাবার দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ আমার খামারে আজকে ১৪ দিন বয়স। ১৪ দিনে আমি ২ দিন প্রোডাকশন পেলাম। আলহামদুলিল্লাহ আমার প্রোডাকশন শুরু হয়ে গিয়েছে। তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর প্রতিনিয়ত আমার ভিডিওগুলো পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।